এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেছেন। ওমর ফারুক রাসূলের দরবারে গিয়ে কান্না করতেছেন। আল্লাহর নবী ডেকে বলেন, মা ইউবকিকা ইয়া উমর, হে ওমর তোমাকে কে কান্না করায়? হে ওমর, মা ইউবকিকা, তোমাকে কে কান্না করায়? তুমি কেন কান্না করো? তুমি তো কাদার মানুষ না। ওমর কি কাদার মানুষ? কথা বলেন। আল্লাহর নবী ডেকে বলেন, হে ওমর তুমি কেন কান্না করো? ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন যুবক সাহাবীর কান্না দেখে আমার চোখেও কান্না চলে এসে গেছে। আমি আমার চোখের পানি আটকাইতে পারি নাই। আপনি যদি অনুমতি দেন এই যুবক সাহাবীকে আপনার দরবারে হাজির করতে চাই। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন, ওমর যাও ওই যুবক সাহাবীকে আমার দরবারে হাজির করো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর দরবারে যুবক সাহাবীকে যখন হাজির করা হয়েছে, আল্লাহর নবী যুবক সাহাবীকে ডেকে বলে, হে সাহাবী, তোমার কি অবস্থা? তুমি কি করেছো বলো। যুবক সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অপরাধ করেছি, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমার অপরাধের কোনো ক্ষমা নেই। নবী ডাক দেয়া বলে, হে যুবক সাহাবী, তুমি বলো কি এমন অপরাধ করেছো যে অপরাধের তোমার কোনো ক্ষমা নেই? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ার সাগর গফফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় গুণের মধ্য থেকে একটি বড় গুণ হচ্ছে গফফার, বান্দাকে ক্ষমা করা। কি গুণ? কথা বলেন। বান্দাকে ক্ষমা করা। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য তো আছেন। তুমি কি গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবে। যুবক সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি মনে হয় এই দুনিয়ার মধ্যে আমার কোনো ক্ষমা নেই। আল্লাহর নবী ডেকে বলেন, হে যুবক, তোমার গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার চাইতেও দয়ার চাইতেও বড়? যুবক সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমার চাইতেও বড়। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাতের চাইতেও বড়? যুবক সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাখলুকাতের চাইতেও বড়। এবার আল্লাহর নবী ডেকে বলেন, তোমার গুনাহ কি আরশে আজিমের চাইতেও বড়? যুবক সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আরশে আজিমের চাইতেও বড়। এবার নবী ডেকে বলেন, যুবক, বলো তুমি কি গুনাহ করেছো? যদি না বলো আমি কেমনে বুঝবো? এবার যুবক সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বখাটে যুবক। আমি একটা নিম্ন স্তরের একটা খারাপ পেশা আমার জীবনে আমি বেছে নিয়েছি। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, তুমি তোমার জীবনে কি পেশা বেছে নিয়েছো?